যখন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সেই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করা দুরূদ কাজে আসবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালামের পরনের মধ্যে সবুজ কাপড় থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম দেখবেন তার সন্তান সন্ততিদের মধ্যে কারা জান্নাতে যাচ্ছে এবং তার সন্তান সন্ততিদের মধ্যে কারা জাহান্নামে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং দেখবেন দেখতে দেখতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আদম সফিউল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, ইয়া আহমাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আর জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আহমদ হলো, আহমদের অর্থ হলো এটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এর মানে হলো, এর অর্থ হলো দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহ তাআলার বেশি প্রশংসা করতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আখিরাতে যেখানে হোক না কেন আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের নাম হলো আহমদ, এটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে বেশি প্রশংসা গুণকীর্তন করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যেহেতু সবচেয়ে বেশি আমার প্রশংসা করে থাকেন, আমিও সেই জন্য আমার হাবিবের নাম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো যার প্রশংসা করা হয়ে থাকে, মুহাম্মদ এটা ইসমে মাফউলের সিগা, অর্থাৎ যার প্রশংসা হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ধরে ফেলবে, বলবে তোমরা আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ তাআলার আদেশপ্রাপ্ত ফেরেশতা, আমরা আল্লাহ তাআলার আদেশ অমান্য করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেন আমরা তা মান্য করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি জাহান্নামী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তাকে যেন জাহান্নামে নিয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে মলিন করে, চেহারাকে মলিন করে আপন দাড়ি মুবারকে বাম হাত দিয়ে আরশের দিকে তাকাবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে হাবিব, আপনি কি চাচ্ছেন আমি জানি। হে হাবিব, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেজন্য আপনার মন খারাপ। হে হাবিব, আপনাকে আমি খুশি করব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার হাবিবের আনুগত্য করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে নিয়ে মিজানের পাল্লায় চলে আসবে। মিজানের পাল্লায় এসে মিজানের ডান পাল্লায় তলে থেকে একটি কাগজ বের করে রাখবে এবং সাথে সাথে মিজানের ডান পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আদেশ করবে, হে আমার ফেরেশতারা, এই ব্যক্তি নেকির পাল্লা ভারী হয়েছে,
তোমরা এখন তাকে জান্নাতে নিয়ে যাও। যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসবে, তখন ওই ব্যক্তি বলবে, এই আল্লাহ তাআলার ফেরেশতারা একটু থামুন, আমি একটু জিজ্ঞাসা করি যে আমার এই কঠিন মুহূর্তে যখন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই কঠিন মুহূর্তে যিনি এসে আমাকে জান্নাতি বানিয়েছেন, আমি একটু উনার পরিচয় নিই। তখন তিনি বলবে, ওই ব্যক্তি বলবে, আমি আপনাকে চিনি না, আপনাকে দেখতে অনেক সুন্দর মনে হয়, আপনি কি আমাকে পরিচয় দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমার দুনিয়ার কোনো আমল কাজে আসেনি, সেই কঠিন মুহূর্তে তুমি দুনিয়াতে যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে, আর সেই দুরূদ শরীফ মিজানের ডান পাল্লায় রাখার পরে তোমার নেকির পাল্লা বাড়ে হয়েছে, তুমি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ।